রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী কেন করবেন? কোন সন্তের করা উচিত, এমন মন্তব্য করা শঙ্করাচার্যকে অপদস্থ হতে হলো যুগের প্রয়াগরাজে। দেশ জুড়ে বিতর্কের ঢেউ। হিন্দুত্ব কার্ড খেলে সাধু সন্তদের দয়ায় ক্ষমতায় এসেছে বিজেপি, অথচ নিজের স্বার্থের বিপরীতে উচিত কথা বললেই কি দমিয়ে রাখা হবে? এমন মন্তব্য করে মোদীকে খোঁচা দিতে অমিতাভ বচ্চনের নমক হারাম সিনেমার প্রসঙ্গ তুললেন কংগ্রেস নেতা পবন খেরা। প্রয়াগরাজে গঙ্গা স্নানে শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ মহারাজের রথে পুলিশি বাধার ঘটনা ঘিরে সেখানে তোলপাড় সৃষ্টি হয়েছে জাতীয় রাজনীতিতে। ঘটনার প্রতিবাদে দেশে প্রথমবার দিল্লির রামলীলা ময়দানে আগামী 10 এবং 11 মার্চ যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রয়াগরাজের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদী ধর্নায় বসছেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দজি মহারাজ সহ দেশের অন্যান্য সন্তরাও। যাদের কৃপায় 12 বছর ধরে ক্ষমতায়, তাদের সঙ্গে এসব কি আচরণ হচ্ছে প্রশ্ন তুলে বিজেপি সরকারকে রীতিমতো তরজা ঠুকলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা। মোদী নিজেকে হিন্দুত্বের মাসিহা ভাবেন, অথচ এই সময় ধর্মগুরুদের হেনস্থা পুরো জাতির জন্য অপমান বলে কটাক্ষ করেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা। শঙ্করাচার্যকে গঙ্গা স্নানে বাধা দিয়ে অপমান করা হয়েছে, ঘটনাটিকে লজ্জাজনক উল্লেখ করে ধর্মীয় ব্যক্তি, সাধু সন্তদের সঙ্গে পুলিশের এমন আচরণের বিরুদ্ধে নিন্দায় মুখর হয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি উঠেছে। অল ইন্ডিয়া কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র পবন খেরা মৌনী অমাবস্যায় ইউপির প্রয়াগরাজে বিশেষ রথে চড়ে উত্তরাখণ্ডের যোশী মঠের শঙ্করাচার্য গঙ্গা স্নানে আসার পরে পুলিশ রথ আটকে দেওয়ার পাশাপাশি গঙ্গা ঘাটের উল্টো দিকে রথ সরিয়ে দেওয়া সহ অনুগতদের হেনস্থা করার পর শঙ্করাচার্যের অবস্থান ধর্মঘটের ঘটনাটি তুলে ধরে বলেন, দেশের একমাত্র সন্ত যিনি রাম মন্দিরের উদ্বোধনের সময় রামলালার প্রাণ প্রতিষ্ঠা কেন একজন প্রধানমন্ত্রী করবেন প্রশ্ন তুলে একজন প্রবীণ সন্তের করা উচিত বলে মন্তব্য করেছিলেন। এছাড়া মহাকুম্ভ মেলায় গভীর রাতে ভিআইপিদের বিশেষ সুযোগ করে দিতে পুলিশ মানুষের ভিড় ঠেলে করিডোর করতে গেলেই বড়সড় অঘটন ঘটেছিল বলে সত্য উদ্ঘাটন করেছিলেন। সেই কারণেই একজন সন্তকে এভাবে অপদস্থ করা হয়েছে তা মোটেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে বলেন, মোদী নিজেকে হিন্দুত্বের মাসিহা ভাবেন, তিনি হিন্দু সন্তদের জন্য বিশেষ কি এমন করেছেন? আরএসএস প্রধান মোহন ভাগবত কোন সন্ত নাকি? তাকে ভিআইপি প্রটোকল আর Z+ নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু শঙ্করাচার্যের রথ গঙ্গা ঘাটে পৌঁছাতে আটকে দিচ্ছে যোগীর পুলিশ। এই ঘটনা উল্লেখ করে মোদী সরকারকে আক্রমণ করেন পবন খেরা। তার স্পষ্ট দাবি, শঙ্করাচার্যের বিরুদ্ধে অনুচিত আচরণ একটি পবিত্র ধর্মীয় প্রথা পালন করতে গিয়ে প্রশাসনিক বাধা একটি সংকেত দেয় যে ধর্ম সম্পর্কিত অনুভূতিকে উপেক্ষা করা হচ্ছে। পবন খেরা প্রশাসনের এই আচরণের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন এবং বলেন, সাধু সন্তদের সঙ্গে এমন আচরণ অন্য কোনো সরকারেই অনুচিত মনে হতো, শুধু বিজেপি সরকারই এক্ষেত্রে বেপরোয়া করে যাচ্ছে, তার জন্য হিন্দুরাই দায়ী। উল্লেখ্য, মৌনী অমাবস্যা উপলক্ষে প্রয়াগরাজের সঙ্গমে যখন লাখো পুণ্যার্থীর ঢল, সেই সময় শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ মহারাজ তার অনুসারীদের নিয়ে রথ বা পালকিতে করে গঙ্গা স্নানে যাওয়ার উদ্যোগ নেন। অভিযোগ, সেই সময় পুলিশ প্রশাসন রথ এগোতে বাধা দেয়। পুলিশের দাবি, অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তার কারণেই নাকি এই সিদ্ধান্ত। প্রশাসনের তরফে জানানো হয়, মৌনী অমাবস্যার দিনে কোনো ভিআইপি প্রটোকল কার্যকর নেই এবং জননিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার। তবে শঙ্করাচার্য এবং তার অনুগামীদের অভিযোগ, ধর্মীয় গুরু ও ঐতিহ্যকে অসম্মান করা হয়েছে। রথ আটকে দেওয়াকে অযৌক্তিক বলে দাবি করেন স্বামী মুক্তেশ্বরানন্দ। ঘটনার প্রতিবাদে তিনি প্রকাশ্যে অবস্থান ধর্মঘটেও বসতে হয়। হিন্দুত্ববাদী বিজেপি সরকারের আমলে একজন সন্তের এমন অভাবনীয় পরিস্থিতির মুখে পড়ার ঘটনাটি দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। অন্যদিকে ঘটনার পর মনে করা হয়েছিল ঘটনার জন্য ইউপি প্রশাসন দুঃখ প্রকাশ করবে, কিন্তু উল্টো মহারাজের কাছে নোটিশ দিয়ে তিনি যে শঙ্করাচার্য তার প্রমাণ চাওয়া হয়েছে। এই ঘটনার রেশ ধরে জল অনেক গড়িয়েছে। সিদ্ধান্ত হয়েছে যোগী প্রশাসনের এমন আচরণের বিরুদ্ধে সাধু সন্তদের প্রতিবাদী ধর্ণা বসবে দিল্লিতে। জানা গেছে, আগামী 10 এবং 11 মার্চ দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদী ধর্ণা থেকেই ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রত্যাখ্যান জানানো হবে। প্রতিবাদের ঝাঁজ বাড়তেই কুর্সি কাঁপছে, কিন্তু তবুও নিজেও গেরুয়া বসুন্ধারী হয়ে আরেক সাধুর কাছে ক্ষমা প্রার্থনায় রাজি হচ্ছেন না যোগী। জাতীয় গণমাধ্যমের ভাষ্যমতে, শঙ্করাচার্যকে প্রয়াগরাজে মৌনী অমাবস্যায় শাহী স্নানে শুধু সুযোগ দেওয়া হয়নি তা নয়, নজিরবিহীন অপমান করা হয়েছে। পুলিশ ঠেলাধাক্কা করছে পালকিতে, বেধড়ক পিটিয়েছে শঙ্করাচার্যের শিষ্যদের। যেমনটা দেশের মধ্যে মুঘল আমলেও হয়নি, সেটা হয়েছে যোগীর আমলে। এই ঘটনায় বিজেপির পতনের উৎস হয়ে উঠতে পারে বলেও মনে করছে অভিজ্ঞ মহল।